হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন ডিজিটাল মার্কেটিং লেভেল 4 এর একটা জব আসলে সলভ করব। তো জবটার নাম হচ্ছে পারফর্ম গুগল অ্যাডস ফর ওয়েবসাইট ট্রাফিক। তো আমরা একটা হচ্ছে গুগল অ্যাডস ক্রিয়েট করব, যেখানে একটা ম্যান্ডেটরি কিওয়ার্ডস হচ্ছে জুয়েলারি শপ ইন বগুড়া। দেন আমাদেরকে বাজেট সেট করতে হবে 500 ইউএসডি। সেট ডিউরেশন দিয়েছে 30 ডেজ। দেন সার্চ সিলেক্ট টাইপ আমাদেরকে সার্চ, দেন গোল হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। আর লোকেশন আমাদেরকে সেট করতে হবে বগুড়া সিটি। দেন আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে বাংলা, ইংলিশ। তো এই হচ্ছে মেইনলি আমাদের ইনস্ট্রাকশন। তো এখন চলুন আমরা আসলে জবটা কিভাবে করে সেটা দেখে নিই। তো নরমালি আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন, দেন এখানে সার্চ দিবেন গুগল অ্যাডস। এখানে সার্চ দিলে আপনারা একটু নিচে গেলে দেখতে পারবেন যে আপনার গুগল অ্যাডস এর অপশন চলে আসছে। এখানে ক্লিক করবেন, দেন আপনারা নরমালি স্টার্ট নাও এই বাটনটাতে ক্লিক করবেন। তো আমি নরমালি এখানে দেখাচ্ছি। আহ আচ্ছা, আমরা একটু এটা রিফ্রেশ দিয়ে নিই। ওকে। তো আমরা নরমালি এখানে দেখাবো যাদের আসলে Google Ads অ্যাকাউন্ট নাই তাদের ক্ষেত্রে। কারণ হচ্ছে এখন ডুয়াল কারেন্সি ছাড়া আসলে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা একটু ভেজাল। তো আমরা চাইলে আরকি এরকম অ্যাকাউন্ট দিয়ে এই জবটা ফুলফিল করতে পারবো। জাস্ট একটু আপনারা মাথায় রাখবেন যে প্রতিটা স্টেপের জন্য স্ক্রিনশট নেওয়া হয়। কারণ হচ্ছে না হলে আমরা ব্যাক করলে ওই জিনিসগুলো আবার পাবো না। তো এই জিনিসটা একটু আমাদের সতর্ক থাকতে হবে। তো এখানে আমরা নিউ Google Ads অ্যাকাউন্টে যাবো। দেন এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন। তো এরকম চলে আসার পরে আমরা এখানে একটু ইন্টারফেস একেক সময় একেকজনের একেক রকম আসতে পারে। তো আমরা হচ্ছে আসলে জিনিসগুলো বুঝে, বুঝে করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা এখানে নরমালি আপনাদের ডিরেক্টও চলে আসতে পারে, বা এরকম আসলে আপনারা এই যে সিলেক্ট ডিফারেন্ট অপশন দিয়ে ইওর ওয়েবসাইট এটাতে ক্লিক করবেন। তো আমরা এগুলো কেটে দিব। আ এগুলো কেটে দিয়ে আমাদেরকে যেহেতু জুয়েলারি শপ নিয়ে আসলে আমাদেরকে কাজটা করতে বলা হয়েছে, তো আমরা একটা জুয়েলারি শপ নিব। তো বগুড়ার একটা যদি আমরা শপ নেই, যে এখান থেকে আমরা যদি এটা কপি করি। সাপোজ জুয়েলারি শপ বগুড়া এটা দিয়ে যদি আমরা সার্চ দেই, তাহলে এখানে কিছু এই যে বগুড়া শোরুম দেখাচ্ছে। যেমন এটাতে যদি আমি যাই, এটার ওয়েবসাইটটা আমরা এখানে পেয়ে যেতে পারি। এই যে এখানে ওয়েবসাইট আছে। তো আমরা ওয়েবসাইট পেয়ে গেছি যে diamondworldlimited.com। তো আমরা নরমালি এখান থেকে এটাকে কপি করে নেব। কপি করে নিয়ে আমাদের এখানে ওয়েবসাইটের ইউআরএলটা বসায় দেব। দেন আমরা এখন দিব যে আমাদের বিজনেসটার নাম কি? তাহলে অবশ্যই ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এটা হচ্ছে আমাদের বিজনেস নেম। এটা দেওয়ার পর আমরা নরমালি নেক্সট এ ক্লিক করব। তো এখানে যেহেতু আমরা একটা বড় ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, তো তাদের ওয়েবসাইটটা অনেক ভালোভাবে অপটিমাইজ করা। দ্যাটস ওয়াই এখানে অটোমেটিক ডেসক্রিপশন, দেন সার্ভিস এগুলো সব নিয়ে নিছে। তো যদি কখনো এরকম হয় যে আমাদের আসলে ডেসক্রিপশন এগুলো নেয়নি, তাহলে আমরা নরমালি আমরা নিজে ডেসক্রিপশন লিখে এখানে আমরা আসলে দিব। যেমন আপনারা চাইলে ChatGPT, Gemini এগুলো ইউজ করে একটা ডেসক্রিপশন মেক করে এখানে বসাইতে পারেন। তো আমরা নরমালি এটাই রাখতেছি। দেন আপনার যেই সার্ভিসগুলো আপনি প্রোভাইড করেন সেইগুলা এখানে লিখে দিতে পারেন। যেমন এখানে আছে ডায়মন্ড জুয়েলারি, গোল্ড জুয়েলারি এরকম আছে। তারপরের অপশনটা আপনারা দেখেন যে সিলেক্ট ওয়েব পেজ টু গেট রিলেভেন্ট ইমেজ সাজেশন ফর ইওর অ্যাডস। এখানে আসলে মেইনলি বুঝানো হয়েছে যে অ্যাড যখন চলবে তখন আসলে সে পিকচার গুলো কোথা থেকে নিবে। তো আমরা এটা হচ্ছে মেইনলি যদি দেখি যে আসলে যেমন আমাদের এই ওয়েবসাইটে যদি আমরা দেখি যে এনাদের এখানে অনেক আসলে অলরেডি ওয়েবসাইটে অনেক ইমেজ দেওয়া আছে। তো আমরা যদি দেখি যে মোটামুটি ওয়েবসাইটটা অর্গানাইজ, তাহলে আমরা অন্য আর আ জায়গা থেকে ইমেজগুলা নিব না, বা অন্য অ্যাকাউন্ট থেকে আর নিব না। আমরা জাস্ট হচ্ছে ওয়েবসাইটটা থেকেই নিব। তো আমরা ওয়েবসাইটটাই জাস্ট রাখতেছি, বাকিগুলাতে টিক মার্ক উঠায় দিচ্ছি। দেওয়ার পরে আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করলে তারপর এরকম আসবে, এগুলোতে কোনটাতেই লিংক করার দরকার নেই। আমরা নরমালি নেক্সট এ আবার ক্লিক করব। তারপর আমাদেরকে এখানে বলছে যে চুজ ইওর গোল ফর দিস ক্যাম্পেইন। তো আমরা এখানে পারচেজটা সিলেক্ট করতেছি। আপনি চাইলে বাকিগুলোও করতে পারেন আপনার এড এর ধরন অনুযায়ী। বা আপনি যদি কখনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালান, যে আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে লোকজনকে জানাইতে চাচ্ছেন, তখন আপনি এখানে অ্যাওয়ারনেস এ ক্লিক করবেন। বা যদি আপনি লিড কালেক্ট করতে চান, তাহলে সাবমিট লিড ফর্ম দিবেন। দেন কল যদি, তো আপনার আসলে উদ্দেশ্যের উপর ডিপেন্ড করবে। তো আপাতত আমরা পারচেজ এটাতে ক্লিক করতেছি। দেন এখানে দেখেন যে আমাদের কাছে একটা আ পারচেজ এর মানে মেইন যে আমরা ইউআরএল টা সেটা হচ্ছে আসলে আমাদের কাছে চাওয়া হয়েছে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি অলরেডি ওয়েবসাইটের যে লিঙ্কটা এটা অলরেডি আছে। তো নরমালি আমরা পারচেজ করার জন্য একটা কি আমাদের মেইন ওয়েবসাইটের সাব পেজে চলে যাই, তাই না? যে তাদের প্রোডাক্ট যেখানে শো করানো হয়। তো আমরা এখানে মেইন ওয়েবসাইট লিঙ্কটা তো আছে। দেন বাকি যেই অংশটা
আমরা যদি একটু দেখি যে যেমন ডায়মন্ড ওয়ার্ল্ডের এটা মেইন ওয়েবসাইট পেজ, মেইন পেজটা, ফার্স্ট পেজ। তারপরে যদি এই যে আমরা ডায়মন্ডের এখানে যাই, দেখবো এখানে কতগুলো সাব পেজ আছে। তো সাপোজ ধরলাম আমি ডায়মন্ড রিং। আমি চাচ্ছি যে আমার কাস্টমার ডিরেক্ট এখানে এসে পারচেজ করে নিক। তো আমাদের এই Google Ads এ দেখেন এই যে এতদূর পর্যন্ত www.diamondworldlimited.com/ পর্যন্ত আসলে অলরেডি দেওয়াই আছে। তাহলে বাকি আমাদের এই যে ডায়মন্ড রিং এই অংশটুকু আমাদেরকে কপি করে এখানে বসাতে হবে। তো এখানে এটা বসানো হয়ে গেলে এটা অবশ্যই আপনারা মনে করে ঠিকভাবে দিবেন। না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ? তো না হলে এরর দেখাবে। তো আমরা এটা কমপ্লিট করার পর আমরা নরমালি আবার নেক্সট এ ক্লিক করব। দেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে সার্চ থিমস বলা হয়েছে। তো সার্চ থিম বলতে বোঝায় যে আসলে আপনার যে কাস্টমার কি দিয়ে আসলে সার্চ করতে পারে। কাইন্ড অফ এরকম কিছু ট্যাগ আমরা এখানে ইউজ করব। তো এখানে এটাকে আরকি সার্চ থিম হিসেবে ওয়ার্ড হিসেবে আরকি ইউজ করা হয়েছে। ধরলাম আমি জুয়েলারি এটা হিসেবে আমার কাস্টমার সার্চ করতে পারে। জুয়েলারি বানানটা একটু দেখি। আচ্ছা আমরা এখান থেকে কপি করে নিই। ওকে। তো এটা একটা। তারপর আপনি চাইলে হচ্ছে আরো কিছু হচ্ছে এড করতে পারেন যে ডায়ামন্ড রিং। তো এরকম আপনি কাইন্ড অফ কিছু দিয়ে দিতে পারেন। তো এতদূর আচ্ছা সরি তার আগে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন। এখানে যে এই যে ভিউ আদার ক্যাম্পেইন টাইপস আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা একটু চেক দেন যে এখানে আমাদেরকে সিলেক্ট টাইপ কি বলেছে? সার্চ। ঠিক আছে? তো আপনারা এখানে সার্চ এ ক্লিক করব তাই আমরা এখানে। তো সার্চ এ ক্লিক করার পর আমরা এখানে নেক্সট এ ক্লিক করব। এই জায়গাটা একটু মনে রেখে দিবেন না হলে আসলে বাকি কাজগুলা ঝামেলা হয়ে যাবে। ওকে। তো তারপরে এখানে আমাদের একটা হচ্ছে ফাইনাল ইউআরএল নিয়ে নিছে। ফাইনাল ইউআরএল আসলে আমাদের ওয়েবসাইটের যে আ মেইন লিঙ্কটা সেটাই। তারপরে এখানে আমরা হচ্ছে এন্টার প্রোডাক্ট অর সার্ভিস টু অ্যাডভার্টাইজ। তো আমরা হচ্ছে কোন সার্ভিসটা আসলে দিতে চাচ্ছি সেটা। তো সাপোজ আমি ওরকম হচ্ছে যদি জুয়েলারিটাই রাখতে চাই। আ এখানে আমি সাপোজ ধরলাম এটা আমি কপি করে নিচ্ছি। এখানে আমি জুয়েলারিটাই রাখলাম। দেন আপনারা ডায়মন্ড রিং এটাও দিতে পারেন। তো এরকম কিছু সার্ভিস আপনারা এড করে দিবেন। তারপরে এখানে দেখেন যে ইন্টার কিওয়ার্ডস। এখন আপনার জব শিটে একটা ম্যান্ডেটরি দেখেন কিওয়ার্ডস বলে দিয়েছিল যে জুয়েলারি শপ ইন বগুড়া। তো আমাদের এই কিওয়ার্ডটা মাস্ট বি ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে কি করি যে নরমালি আমাদের তো কিছু কিওয়ার্ড নিয়ে নিচ্ছে। তো তার উপরে আমরা এই কিওয়ার্ডটা এড করে দেব। আর একটা জিনিস বারবারই মনে করায় দিচ্ছি আমি যে আপনাদের প্রতিটা স্টেপের অবশ্যই স্ক্রিনশট রাখতে লাগবে। না হলে কিন্তু পরেও আপনারা আর খুঁজে পাবেন না। যেহেতু আমরা এড অ্যাকাউন্ট খুলিনি। দেন আপনারা স্ক্রল করে নেমে আসবেন। দেন আমরা লোকেশন সেট করব। এখানে আপনারা এডিট বাটনে ক্লিক করবেন। দেন এখানে যদি আমরা দেখি এই লোকেশনগুলো আমরা কেটে দেব। আগে থেকে যেগুলো নিয়ে রাখছে। তো আমাদের লোকেশন জব শিটে বলা হয়েছিল কি বগুড়া দিতে। তো আমরা হচ্ছে এখানে নরমালি বগুড়া এখানে ক্লিক করব। তাহলে এই যে বগুড়া ডিস্ট্রিক্ট এটা চলে আসছে। আমরা এটা সিলেক্ট করে নিলাম। এটা হওয়ার পরে আমাদের দেখেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে ইংলিশ। বাট আমাদের জব শিটে ইংলিশ আর বাংলা ২ টাই আসলে চেয়েছিল। তো আমরা হচ্ছে এখন বাংলাটা সিলেক্ট করে দিব। বাংলা সিলেক্ট করা শেষ। তারপর আমাদের অডিয়েন্স সেগমেন্টস। অডিয়েন্স সেগমেন্টস এ আমরা ব্রাউজ এ ক্লিক করব। দেন আমরা এখানে সিলেক্ট করতে পারি যে আসলে আমরা কাদেরকে টার্গেট করে এডটা চালাইতে চাচ্ছি। যেমন হু দে আর। এখানে যদি আমি অ্যারোতে ক্লিক করি, দেখবেন যে এখানে প্যারেন্টাল স্ট্যাটাস আছে। হ্যাঁ? তো আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন যে আপনি কোন ধরনের প্যারেন্টকে টার্গেট করতে চান। তো আমি এখানে আসলে কোন টার্গেট করতে চাচ্ছি না। যে কারণ সব ধরনের প্যারেন্টই আসলে আমার কাস্টমার হতে পারে। দেন ম্যারিটাল স্ট্যাটাসে আমি ৩ জনকেই রাখতে চাচ্ছি। কারণ সিঙ্গেল পারসন ও কিনতে পারে, ইন আ রিলেশনশিপ ও কিনতে পারে বা ম্যারিড পারসন ও কিনতে পারে। দেন এডুকেশন এর ক্ষেত্রে আমি কারেন্ট কলেজটাকে রাখতে চাচ্ছি না। কারণ আমার ফিল হচ্ছে যে আচ্ছা আ কারেন্ট কলেজ স্টুডেন্টরা আসলে এই বাজেটের প্রোডাক্ট নাও কিনতে পারে। তো আমি হাইয়েস্ট লেভেল এডুকেশনের কাস্টমারকে টার্গেট করতেছি। তো আমি হাই স্কুল গ্র্যাজুয়েটেও রাখতেছি না, ব্যাচেলর ডিগ্রি, অ্যাডভান্স ডিগ্রি। এটা আসলে পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কাদেরকে রাখবেন, কাদেরকে রাখবেন না। এটাতে কোনো ইস্যু নাই। দেন হচ্ছে হাউস হোম ওনারশিপ স্ট্যাটাস আমি চাচ্ছি যে আচ্ছা হোম ওনার্সরাও থাক, রেন্টার্সরাও থাক। তো এরকম আপনি চাইলে আরো কিছু সিলেক্ট করতে পারেন আরকি। তো এটা কমপ্লিট হয়ে গেলে দেন আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন। তারপরে এখানে আপনি একটু চেক দিবেন যে নেটওয়ার্কের এই ২ টাই টিক পয়েন্ট দেওয়া আছে কিনা। হ্যাঁ? যদি না দেওয়া থাকে এটা অবশ্যই দিয়ে দিবেন। তো আমাদের তো নরমালি দেওয়া আছে তাহলে ওকে। তারপরে আমরা ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর এখানে আমাদের এগুলো তো সব সেট করা শেষ। দেন আমরা নেক্সট এ ক্লিক করব।
দেন এখানে আমরা যদি দেখি যে ফাইনাল ইউআরএল অলরেডি নিয়ে নিছে। আর নরমালি এখানে ১৫ টা হেডলাইনের মধ্যে ৫ টা অলরেডি হেডলাইন অটোমেটিক নিয়ে নিছে। আপনি চাইলে এই হেডলাইন গুলো চেঞ্জ করতে পারেন। আপনি ধরেন হচ্ছে ChatGPT বা Gemini কে গিয়ে আপনার বিজনেসের আ লিঙ্কটা দিলেন, ওয়েবসাইটের লিঙ্কটা বা আপনার বিজনেস সম্পর্কে তাকে বলতে পারেন যে আমি আসলে এই বিজনেসের জন্য আমি Google Ads রান করতেছি। তো আমাকে কিছু হচ্ছে হেডলাইন ক্রিয়েট করে দাও। তো তখন দেখবেন যে সে আপনাকে হচ্ছে কিছু হেডলাইন ক্রিয়েট করে দিছে। তো আপনি এরকম ভাবে বসাবেন আরকি। চাইলে এই বাকিগুলো আপনি ফিল আপ করে দিতে পারেন। যেহেতু হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি মেথড, তো আমি বাকিগুলো আর ফিল আপ করতেছি না। দেন আপনার অপশন থাকবে ডেসক্রিপশন। ৪ টা ডেসক্রিপশনের মধ্যে এখানে ৩ টা দেওয়া আছে। তো আপনি চাইলে বাকি আরেকটা ওইটাও ফিল আপ করতে পারেন। আ আপাতত আমি করতেছি না, আপনারা করে দিবেন। দেন এখানে আছে সাইট লিংকস। সাইট লিংকস আপনারা আসলে এখানে ম্যান্ডেটরি না এই জবের ক্ষেত্রে। তবু যদি আমরা দেখি যে সাইট লিংকসটা আসলে কি? এখানে আপনি অ্যারোতে ক্লিক করলে দেখবেন যে এখানে সাইট লিংক এ যে প্লাস দেওয়া আছে, হ্যাঁ? এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটু প্রিভিউ দেখাবে। এখানে দেখেন যে এই যে আমরা যদি এখানে রিং লিখি, হ্যাঁ? যে আমি চাচ্ছি এখানে ডিরেক্ট সে রিং এ গিয়ে অ্যাক্সেস করতে পারুক। তো আমরা চাইলে এখানে যদি রিং লিখে দেই তাহলে এখানে দেখবেন প্রিভিউতেও রিং দেখাচ্ছে, হ্যাঁ? তারপরে আপনি চাইলে সেই সম্পর্কে ডেসক্রিপশন দিতে পারেন। দেন ফাইনাল ইউআরএল দিতে পারেন। সাপোজ আমি যদি এই যে এইটাকে হচ্ছে ফাইনাল ইউআরএল, যে কারণ রিং এর পেজ তো এটা। তো এটার হচ্ছে ফাইনাল ইউআরএল আমি চাইলে দিয়ে দিতে পারি। তো এইভাবে আরকি আপনি এই পেজটাকে সাজাইতে পারেন। দেন এই যে আরো কিছু হচ্ছে সাইড লিংকস আছে, এগুলো আপনি চাইলে দিতে পারেন। তো এটা এতটুকুই আমি রাখতেছি। জাস্ট আপনাদের জানানোর জন্য আমি দেখাইলাম। ওকে। তো তারপর আছে আপনার ডিসপ্লে পাথ। ডিসপ্লে পাথে এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর দেখেন আবার সেম ভাবে মেইন হচ্ছে যেই আমার ওয়েবসাইট লিংক এটা দেওয়া আছে। আর স্ল্যাশ গুলা দেওয়া আছে। তো আমরা এবার কপি করব জাস্ট কি স্ল্যাশ যেহেতু দেওয়া আছে এখানে এই ডায়মন্ড অংশটা এই পাথটা আগে কপি করব। কপি করে এখানে বসাবো। দেন আমি আবার স্ল্যাশ এর পরে আছে কি ডায়মন্ড রিং। আমি এই পাথটা কপি করে এখানে বসাবো। তাহলে আমার ডিসপ্লে পাথ দেওয়া শেষ। এখন আমরা এখানে নরমালি নেক্সট এ ক্লিক করব। দেন এখানে আমাদের কাছে চাওয়া হইছে যে আমরা কি আসলে ফোকাস করতেছি। তো আপনি চাইলে এখানে কনভারসেশন ও রাখতে পারেন বা ক্লিকস যেটা ইচ্ছা আপনি রাখতে পারেন। তো আমরা ক্লিকস এটাকেই রাখতেছি। দেন আমরা এখানে এই যে বক্সটা যে আছে চেক বক্স, এই চেক বক্সটাতে ক্লিক করব। চেক বক্সটা ক্লিক করলে এখানে আমাদের কাছে মেক্সিমাম সিপিসি বিট লিমিট এটা যাবে। তো এটা আপনারা নরমালি স্ট্যান্ডার্ড ভ্যালু যেটা এটা হচ্ছে 0.30। আপনারা সবসময় এটাই রাখবেন। আর এসএসও যদি কখনো আপনাকে জিজ্ঞেস করে যে মেক্সিমাম সিপিসি বিট কত? আপনি এটাই বলবেন যে 0.30। দেন আমরা নরমালি এখানে নেক্সট এ ক্লিক করব। তারপরে আমাদের এই পেজটা চলে আসবে। দেন আমরা এখানে সেট কাস্টম বাজেট এখানে এই বক্সটাতে ক্লিক করলে আমাদের দেখবেন এরকম একটা অপশন চলে আসছে। আমাদের হচ্ছে জব শিটে কি বলেছে যে ডেইলি বাজেট 500 ইউএসডি এটা আছে। হ্যাঁ? তো আমরা তাহলে নরমালি এখন ওখানে ডেইলি বাজেটে 500 দিয়ে দিব। তো এতটুকুই আসলে মেইনলি জবটা। কারণ এরপরে আছে পেমেন্ট মেথড যেটা আমরা আসলে কার্ড এড করব না। তো জবটা আসলে এতটুকুই শেষ। তারপরে আমরা যদি নেক্সট এ ক্লিক করেও দেখি এই যে এখানে পেমেন্ট ডিটেইলস চলে আসছে। আ যেটা আমরা আসলে করব না। আমাদের এতটুকুই জবটা ক্লিয়ার। এখন এখানে একটা বিষয় আছে যে আমাদের এইখানে জবে আমাদেরকে কিন্তু বলেছিল যে সেট ডিউরেশন 30 ডেজ করতে। তো যেটা আমরা এখানে করিনি। তো এসএসও যদি আপনাকে বাই এনি চান্স বলে, তো আপনি বলবেন যে স্যার আমাদের তো আসলে হচ্ছে এড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। দ্যাটস ওয়াই আমরা সার্চ এর ক্ষেত্রে মানে সার্চ ক্যাম্পেইন এর ক্ষেত্রে আমরা আসলে এখানে সেট ডিউরেশন করতে পারি না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ডিউরেশনটা সেট করতে পারিনি। নরমালি এই অ্যান্সারটা দিতে পারলেই হয়ে যায়। কিন্তু যদি তবুও এসএসও না মানে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আচ্ছা তাহলে স্যার আমি হচ্ছে এখানে ডিসপ্লে অ্যাড চালাইলে আমি আসলে সেট ডিউরেশন এই অপশনটা দেখাতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি এই জবটা কিন্তু শেষ, হ্যাঁ? তারপর যদি আমরা ওইটা একটু দেখতে চাই যে ওটা কিভাবে করে, যে ওই অপশনটা কেমন হয়, তো সেটার ক্ষেত্রে আমরা একটু এটা পিছনে ফিরে যাচ্ছি। এই যে এখানে দেখেন আমরা এই অপশনটাতে সার্চ এই অপশনটা ক্লিক করছিলাম না? তো সার্চ এর ক্ষেত্রে আসলে মানে যদি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তাহলে আরকি ওই সেট ডিউরেশন অপশন আসে না। বাট যদি আপনার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতো তাহলে সার্চ এর ক্ষেত্রেও ওই অপশন আসতো। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে এখন আমরা চাইলে অ্যাসেসরকে এইটা দিয়ে পরে দেখাইতে পারি। যদি আমাকে অ্যাসেসর বলে যে আমাকে দেখান কিভাবে করে। তাহলে এখানে আমরা ডিসপ্লে সেট করব। দেন চেঞ্জ ক্যাম্পেইন এ ক্লিক করার পরে এখানে এই যে আ নেক্সট এ ক্লিক করব। তারপর এখানে আপনি হচ্ছে ধরেন আপনি চাইলে তো লোকেশন সেট করতে পারবেন। বগুড়া চাইলে বগুড়া, এগুলো আর দেখাচ্ছি না। দেন এই যে আমরা সেম ভাবে যেভাবে ল্যাঙ্গুয়েজ সেট করছিলাম বাঙালি এটাও দিলাম। হ্যাঁ?
বাট মেইন থিম তো আমরা আসলে ওইটা দেখাবো। দেন ইউরোপিয়ান পলিটিক্স এড এটাতে আমরা নো করে দিব। দেন মেইন জিনিসটা হচ্ছে এই যে মোর সেটিংস, আমরা এই মোর সেটিংস এ ক্লিক করব। তারপরে এখানে দেখেন যে স্টার্ট অ্যান্ড এন্ডস ডেট আছে, হ্যাঁ? এখানেই মেইনলি আমরা এই ডিউরেশনটা বা 30 ডেজ এটা সিলেক্ট করতে পারি। তো সাপোজ ধরলাম আজকে অলরেডি ২ তারিখ, হ্যাঁ? তাহলে হচ্ছে শেষ হবে কবে? যদি আপনি ৩০ দিন হিসাব করেন তাহলে যেই ডেটে আসলে 30 ডেজ হয় সেটা আপনি সিলেক্ট করবেন। যেমন এখানে কত দিনে হচ্ছে? তাহলে আগস্টের হচ্ছে ২ তারিখে আমাদের ৩০ দিন কমপ্লিট হচ্ছে। তাহলে এই আরকি। তাহলে আমরা স্টার্ট ডেট আর এন্ড ডেট দিলাম তাহলে আমার 30 ডেজ কমপ্লিট। তো এইটাই আসলে মেইনলি তখন দেখতে চাইতে পারে। যদিও আপনারা ভালোভাবে অ্যান্সার যদি দিতে পারেন, তাহলে আসলে এটা দেখতে না চাওয়ার কথা তবুও আমি দেখিয়ে দিলাম। এই আরকি ফুল জবটা ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।